আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষের ডাক্তারদের উপর থেকে আস্থা এবং বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে। বাংলাদেশের ডাক্তারদের জন্য এটা একটা আমি মনে করি নেগেটিভ জিনিস, এবং এখন ডাক্তাররা যেভাবে রুগী পাচ্ছে, ভবিষ্যতে ডাক্তাররা বা ডায়াগনস্টিক সেন্টাররা এভাবে রুগী আর পাবে না। আমার আশেপাশে সার্কেল আমি দেখলাম যত একটু হাইলি এডুকেটেড, তাদের কাছে ফাইন্যান্সিয়ালি তারা সলভেন্ট, তারা আর বাংলাদেশে চিকিৎসা করায় না। তারা কিছু হলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, অনেকে ইন্ডিয়া চলে যায় তারা চিকিৎসার জন্য। বলে বাংলাদেশের ডাক্তাররা ভুল চিকিৎসা করে, সময় দেয় না, অতিরিক্ত টেস্ট দেয়, জোর করে প্রয়োজন অপ্রয়োজনীয় টেস্ট দেয়, অতিরিক্ত ওষুধ দেয়, এই কাজগুলা করে, এবং এগুলার বেশিরভাগই সত্য। আমি বলছি না সবাই খারাপ, ডেফিনেটলি অনেক অনেক ভালো ডাক্তার আছে, কিন্তু সেগুলো আসলেই কম। আমরা দেশের মানুষরা যেহেতু খারাপ, আমরা অতিরিক্ত মুনাফা আর টেন্ডেন্সি করি, অতিরিক্ত আমাদের লোভ, এই জন্য এটা যেহেতু আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের, ঠিক একইভাবে বেশিরভাগ ডাক্তাররাই লোভী, এবং তাদের এই টেন্ডেন্সি, মুনাফাখোর টেন্ডেন্সি তাদের মধ্যে বিদ্যমান। তো বাংলাদেশের ডাক্তারদের ভিতরে মানুষের আস্থা দিন দিন চলে যাচ্ছে। যারা একটু ভালো ফাইন্যান্সিয়ালি ফ্রি, তারা দেশের বাইরে এখন অলরেডি চিকিৎসা করায় আমার আশেপাশে। আমি জানি না আপনাদের আশেপাশে কি। এবং আমি কিছু মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাসের সাথে কথা বললাম এই বিষয়ে। তাদের বেশিরভাগের কথা হলো, আমার টাকা নাই দেখে আমি বাংলাদেশে চিকিৎসা করাচ্ছি, অল্প টাকা আছে, দেশের বাইরে যাওয়ার মতো ক্যাপাবিলিটি নাই, আমার যদি সামর্থ্য থাকতো আমি বাংলাদেশে চিকিৎসা করাইতাম না। কারণ এই ডাক্তারদের উপরে তাদের আস্থা, এবং তাদের মোটামুটি বাসায় সবারই বাবা মা একটু বয়স্ক বা শিশু বাচ্চা অসুস্থ হয়, ডাক্তারদের কাছে যেতে হয়, চিকিৎসা করাতে হয়, করে। যারা অগত্য করে করে, কিছু কিছু হয়তো ভালো প্রতিষ্ঠান আছে, কিন্তু বেশিরভাগই খারাপ। এটার পরিণতি কি হবে? এক সময় বাংলাদেশের ডাক্তাররা আর ওইভাবে রুগী পাবে না, যে রকম ভাবে এখন পাচ্ছে, এটা ধীরে ধীরে কমে যাবে। যারা একটু ফাইন্যান্সিয়ালি ফ্রি হবে তারাই চলে যাবে, যারা একটু ফাইন্যান্সিয়ালি ফ্রি হবে দেশের বাইরে চিকিৎসা করাবে, কারণ তারা সময় দেয় না। এবং একজন আমাকে বলছিল, মাহবুব আলম নামে একজন ভাই, উনি আমাকে বলছিল যে আমি ডাক্তারের কাছে 2018 টাকা দিয়ে ভিজিট দিয়ে গেলাম, উনি আমাকে 4-5টা টেস্ট দিল, 20,000 টাকার মতো টেস্ট দিল, উনি টেস্টও করাইলো। তো উনি আবার ওই রিপোর্টটা যখন দেখাইতে যাচ্ছে, তখন তার কাছে আবার টাকা নিয়ে আসছে। ওনার কথা হইলো, আমার বাবার যে প্রবলেমটা ছিল বা মায়ের যে প্রবলেমটা ছিল, তুমি তো ডিটেক্ট করতে পারো নাই, দ্যাটস ওয়াই তুমি টেস্ট দিয়েছো, এবং টেস্টের জন্য তুমি রিপোর্ট দেখছো, সেই রিপোর্টের জন্য তুমি এক্সট্রা টাকা নিচ্ছ। তুমি যে প্রথমে তাহলে যে 2,000 টাকা বা 1800 টাকা আমার কাছে নিলা, ওইটা তাহলে কিসের জন্য? আর যে টেস্টগুলো প্রয়োজন অপ্রয়োজনীয় তো টেস্ট দেয়, এটা তো সবাই জানে, এটা ওপেন সিক্রেট। তো বাংলাদেশের ডাক্তারদের উপরে মানুষ আস্থা হারিয়ে যাচ্ছে। এই ভিডিওটা যদি কোনো ডাক্তার দেখেন, আপনার উপরেও বাংলাদেশের মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে আপনাদের কারণে। একসময় আপনারা রুগী পাবেন না, এটা আপনারা ধরে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।